বরুণ বিশ্বাস খুনে এবার তার পরিবার বিচার চায়। বরুণ বিশ্বাসের ফাইলস কি এবার খুলতে চলেছে? কারণ ইতিমধ্যেই শুটিয়ার এই প্রতিবাদী শিক্ষকের অর্থাৎ মৃত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যায়। বাড়ির লোকেদের সঙ্গে কথাও বলেছেন আধিকারিকরা। ঠিক কি খবর রয়েছে আরো জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, আজ দুপুরে বরুণ বিশ্বাসের বাড়ি গাইঘাটা শুটিয়াতে এসে পৌঁছন সিআইডির প্রতিনিধি দল এবং তারা তার দিদি প্রমীলা রায় বিশ্বাস এবং তার দাদা অসিত বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যেহেতু গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তার জনতার দরবারে গিয়ে অসিত বিশ্বাস এবং প্রমীলা রায় বিশ্বাস, এবং তখন তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খোলা হবে। অর্থাৎ তারা যে অভিযোগ করছিলেন বারবার যে আসল যারা খুনি তারা ধরা পড়েনি, এমনকি যে শুনানি পর্ব সেটাও শেষ হয়নি। তার বাবা জগদীশ বিশ্বাস বারংবার বনগাঁ মহকুমা আদালতে গেছেন, কিন্তু তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়নি পরিকল্পিতভাবে। না, তিনবার সরকারি আইনজীবী বদল করা হয়েছে, কিন্তু মামলা 20 জলে। 14 বছর কেটে গেছে, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কিন্তু এই ঘটনায় আসল অভিযুক্তরা আজও গ্রেপ্তার হয়নি। সেই দাবি জানিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। সেই মতো রাজ্য সরকার তৎপর হয়েছে। আজকে সিআইডি প্রতিনিধি দল দুপুরেই পৌঁছে যায় বরুণ বিশ্বাসের বাড়িতে শুটিয়াতে। তার দিদি এবং তার দাদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তাদের একটাই বক্তব্য যে আসল দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ রাজ্যে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একে একে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ফাইল খোলা হচ্ছে, তেমনি বরুণ বিশ্বাসের ফাইলও খোলা হবে। আর সেই মতোই আজকে সিআইডি আধিকারিকরা যান এবং তারা তদন্ত শুরু করেন। ধন্যবাদ সমীরণ। আমার খবর পেয়েছে, আমাদের ফোন করেছিলেন সিআইডি, ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, খুশি হব না, আমরা বিচার পেলে খুশি হব। কেস নিয়েছে সবই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত চাই আমরা বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচার। আমরা পুনঃতদন্ত চেয়েছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রহণ করেছেন এবং আমাদের কথা দিয়েছেন। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল, তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই ধর্ষণ খুন তারা করতে পারবে না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের। সবং থানায় মানস ভূঁইয়াকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ। চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ। তদন্ত চলছে, তদন্তের স্বার্থে প্রয়োজনে ফের ডাকা হতে পারে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।